নমস্কার, আমি অ্যাস্ট্রোলজি প্রভাস শাস্ত্রী। আজ আমি বাস্তু নিয়ে আলোচনা করব। বাস্তুর মধ্যে আমরা যখন বাস্তুতে ভিজিট করতে যাই, বাস্তুর মধ্যে সবচেয়ে প্রথমেই যেটা থাকে যে টয়লেট কোন জায়গায় আছে। শুধু টয়লেটটাই নয়, তার প্রধান দরজা কোন দিকে আছে, বেডরুম কোথায় আছে, কিচেন কোথায় আছে, জলের জায়গা কোথায় আছে, এগুলো নিয়ে প্রত্যেকটা নিয়ে আমি ডিটেলস আলোচনা করব। এই প্রধান কটা জিনিস আমি প্রধান যে জিনিসটাকে বলবো সেটা হচ্ছে বাড়ির যদি সবচেয়ে প্রধান যে জিনিস যেটা দেখা উচিত, আমরা বাস্তুকাররা গিয়ে সবচেয়ে প্রথমেই যেটা দেখি বাড়ির মধ্যে এন্ট্রান্স, প্রবেশ পথ কোন দিক দিয়ে হচ্ছে। যদিও এই এন্ট্রান্স বা মেন গেট যেটাকে বলা হয়, মেন গেট যেটা দিয়ে আপনারা প্রবেশ করছেন বাসেন, পজিটিভ বলুন নেগেটিভ বলুন, যেই এনার্জি করুন, এটা কিন্তু ক্রিয়েট করতে পারে। যাক, আমি প্রধান যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব। আমি সবচেয়ে প্রথমে যদি বলি যে মেন গেট কোথায় হওয়া উচিত, তাহলে অনেকেই আমাকে বলে যে দাদা উত্তর দিকে মেন গেট হওয়া নাকি বা সদর দরজা হওয়া নাকি সবচেয়ে ভালো, বা অনেকে বলে পূর্ব দিকে ভালো, আবার অনেকে বলে দক্ষিণ দিকে তো মোটেই ভালো নয় বা পশ্চিম দিকে ভালো নয়। আমি তাদের উদ্দেশ্যে বলবো যে না, সেটা নয়। সমস্ত দিকেই বাস্তু মতে একটা নির্দিষ্ট দিক আছে, মানে একটা জায়গা আছে। সেই জায়গায় যদি করা যায়, দক্ষিণ দিক বলে জমির দিক বলা হয়। দক্ষিণ দিকে নাকি যদি সদর দরজা হয় তাহলে নাকি তার সমস্ত কিছু ক্ষয়ক্ষতি হয়ে যাবে, সেটা কিন্তু সম্পূর্ণ ঠিক নয়। দক্ষিণ দিকের মধ্যেও কিন্তু একটা নির্দিষ্ট জায়গা আছে, সেইটা, এবং পূর্ব দিক, পশ্চিম দিক, উত্তর দিক, সব দিকে নির্দিষ্ট জায়গা আছে, সেটা নিয়ে আলোচনা করব। তবে সবচেয়ে প্রথমে নির্ণয় করতে হবে একটা বাস্তু দেখতে গেলে, সেখানে সবচেয়ে প্রথমে যেটা আমরা নির্ণয় করে থাকি সেটা হচ্ছে ব্রহ্মস্থল। ব্রহ্মস্থল নিয়ে আমি আগেও বলেছি, ব্রহ্মস্থল কীভাবে নির্ণয় করবেন। একটা টোটাল যে জমি আছে আপনার, যে যতটা জমি, যদি স্কোয়ার হতে পারে বা স্কোয়ার নাও হতে পারে, যে দিকে হোক না কেন, যদি বিপরীত কোণগুলোকে যদি একটা ক্রস করেন, তাহলে সেটা যে মিডিল পয়েন্ট, যেখানটা আপনার একটা পয়েন্ট হবে, সেই জায়গাটা হচ্ছে ব্রহ্মস্থল হবে। তাহলে সেই জায়গাতে দাঁড়িয়ে আপনি যদি কম্পাসটা সেট করেন বা কম্পাসটা দেখেন, তাহলে সেখান থেকে একটা উত্তর দিক, দক্ষিণ দিক, পূর্ব দিক, পশ্চিম দিক একটা মেনশন করবে। তাহলে উত্তর দিক যেটা দেখাবে, সে একদম 0 ডিগ্রিটা উত্তর দিক হবে। ঠিক আপনি এইভাবে সাধারণভাবে একটা দেখবেন যে যেটা উত্তর দেখাবে, যে জায়গাটায় উত্তর দেখাচ্ছে আপনার বাস্তুর, ঠিক উত্তর থেকে বাঁ দিকে আপনার মেন গেট হওয়া উচিত। উত্তর দিকে যদি মুখ হয় আপনার বাড়ির বা বাস্তুর, যদি উত্তর দিকে মুখ হয় বা উত্তর দিকে যদি আপনি এন্ট্রান্স করেন, তাহলে বা মেন গেট করেন, তাহলে কিন্তু অবশ্যই এটা হওয়া উচিত। আরও একটা পদ্ধতি আছে, আপনার উত্তর দিকে পুরো জমির অংশটা টোটাল যদি 8টা ভাগে ভাগ করে নেন, 8টা ভাগে ভাগ করে নেন, এবং উত্তর দিকের ধরুন একেবারে বাঁ দিক থেকে উত্তর দিকে যদি মুখ করে দাঁড়ান, তাহলে বাঁ দিক থেকে 1 2 3 4 5 6 8 নম্বর পর্যন্ত চলে যাবে। পূর্ব দিকের অংশটাকে ডান দিক ধরবেন এবং পশ্চিম দিকটাকে বাঁ দিক ধরবেন। এইভাবে যদি 8টা ভাগে ভাগ করেন, সেই 8টা ভাগের মধ্যে 3 নম্বর এবং 4 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর যে অংশটা হবে, সেই অংশের মধ্যে আপনি কিন্তু উত্তর দিকে গেট হলে মেন গেট করতে পারেন। একদম খুব ভালো, সবচেয়ে শুভ জায়গা বলা চলে। সেই একই রকমভাবে যদি পূর্ব দিকে আপনার এন্ট্রান্স হয়, পূর্ব দিকে যদি আপনার মেন রাস্তা হয়ে থাকে, পূর্ব দিক থেকে যদি আপনাকে বেরোতে হয়, তাহলে পূর্ব দিকের ক্ষেত্রে একই। তাহলে পূর্ব দিক মানে কম্পাসের 90 ডিগ্রি যে জায়গাটা দেখাবে, সেটা হচ্ছে একদম এক্স্যাক্ট ইস্ট, পূর্ব দিক। এই 90 ডিগ্রি থেকে যেখানে যে জায়গাটা দেখাবে, সেখান থেকেও বাঁ দিকে, 90 ডিগ্রি থেকে ডান দিকে যাবেন না, বাঁ দিকে, হ্যাঁ, একদম ঠিক বাঁ দিকেই আপনি মেন গেট করতে পারেন। আর যদি সেটা একদম নিয়ম অনুসারে যদি সঠিকভাবে করেন, তাহলে ওটাকে আবার ওই পূর্ব দিকটাকে পুরো টোটাল 8 ভাগ করবেন। 8 ভাগ করে বাঁ দিক থেকে, অর্থাৎ আপনি ব্রহ্মস্থলে দাঁড়িয়ে বাইরের দিকে যদি মুখ করেন, সেটা হচ্ছে বাঁ দিক, ওই দিক থেকে 3 নম্বর এবং 4 নম্বর এই দুটো অংশের মধ্যে আপনি মেন গেট করতে পারেন। দক্ষিণ দিকেও একই, দক্ষিণ দিকটাকেও যদি এইভাবে 8 ভাগ করেন,
দক্ষিণ দিকের ক্ষেত্রে কিন্তু একটি আলাদা নিয়ম। এখানে কিন্তু পুরোটা 3 নম্বর 4 নম্বর নয়, এখানে 4 নম্বর। অর্থাৎ এটাকে আমরা বাস্তু মতে বাস্তুশাস্ত্র অনুসারে এটাকে আমরা সাউথটাকে যদি 8 ভাগ করি, S1 S2 S3 এইভাবে আমরা নাম চিহ্নিত করে থাকি, তাহলে S4 যে জায়গাটা হচ্ছে, S4 যে জায়গাটা হবে, অর্থাৎ আপনার যতটুকু দক্ষিণ দিকে যতটা জায়গা সেইটাকে টোটাল 8 ভাগ করবেন। তাহলে 8 ভাগ করে তাহলে 4 যে জায়গাটা হবে S4, ঠিক এর মধ্যে যদি আপনি সদর দরজা বা মেন গেট করেন, তাহলে কিন্তু দক্ষিণ দিকের দরজা কিন্তু আপনার জন্য একেবারে প্রচণ্ডভাবে লাকি বলা চলে। আপনার মানে এই বাড়িতে যারা বসবাস করবে তাদের উন্নতি অবধারিত, উন্নতি হবেই হবে। অন্য যাই নেগেটিভ পয়েন্ট থাক না কেন, বেশিরভাগ নেগেটিভ পয়েন্ট এখান থেকে কেটে যাবে। অর্থাৎ এই যে সদর দরজা, এখান থেকে আমি তো আগেই বললাম যে মেন গেট কিন্তু 70% এনার্জি ক্রিয়েট করে দেয়। তাহলে মেন গেটটা যদি ঠিক জায়গায় করতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনে অনেক উন্নতি হবে। সেই একই রকমভাবে পশ্চিম দিকটাকেও যদি ওইভাবে ভাগ করেন, তাহলে যে জায়গায় পশ্চিম দিক দেখাবে, অর্থাৎ 270 ডিগ্রি কম্পাস ফেললে 270 ডিগ্রি যে জায়গাটা দেখাবে তার ঠিক বাঁ দিকে দুটো অংশ, 8 ভাগ করে 8 ভাগের মধ্যে 2টো অংশ বাঁ দিক থেকে মানে ঠিক 270 ডিগ্রির বাঁ দিকে। অর্থাৎ যদি 1 2 3 করে 8টা ভাগ করেন, তাহলে 3 নম্বর 4 নম্বর এই 2টো অংশ হচ্ছে। তাহলে মেন গেট সম্পর্কে মোটামুটি একটা ধারণা দিলাম। মেন গেটের পরেই যদি আমরা যে জিনিসটা দেখে থাকি সেটা হচ্ছে টয়লেট। কেননা টয়লেট বাড়ির মধ্যে যে জায়গাতেই হোক না কেন নেগেটিভ এনার্জি ক্রিয়েট করবেই। আগেকার দিনে মানে পুরনো দিনে বাড়ির সাথে কিন্তু কোনো টয়লেট তৈরি করা হতো না। তখন তো গ্রামটাই বেশি ছিল, গ্রামে, এবং সেখানে টয়লেট বাড়ি থেকে দূরে করতো, বাস্তুর সাথে অ্যাটাচ থাকতো না, দূরে। কিন্তু বর্তমান তো দিনে সেটা নয়, এমনকি ঘরের মধ্যেও টয়লেট তৈরি করা হচ্ছে। সে যাই হোক, তাহলে কোন দিকে করা হবে? তাহলে টয়লেট তো বাড়িতে করতেই হবে, তো যে জায়গায় হোক না কেন সেখানে কিছু না কিছু নেগেটিভ এনার্জি তৈরি হবে। তাহলে আমি আগেই বলেছি বাস্তুর মধ্যে সবচেয়ে যদি পবিত্র দিক আমরা মনে করি সেটা হচ্ছে উত্তর দিকটাকে এবং পূর্ব দিকটাকে। তাহলে উত্তর এবং পূর্ব এর যে কোণটা, এটা বাস্তুদেবের মাথা, এখানে এই ঈশান কোণ এটাকে বলা হয়, নর্থ ইস্ট কর্নার। এই ঈশান কোণ হচ্ছে স্বয়ং দেবাদিদেবের স্থান, মহাদেবের স্থান, এবং গ্রহ হিসাবে এটা বৃহস্পতির স্থান। সুতরাং এই জায়গাটায় টয়লেট করা একেবারেই নিষিদ্ধ বলা চলে, করা উচিত নয়। এই জায়গাটায় মানে মেন্টাল হেলথ দিয়ে থাকে। যদি এই জায়গায় টয়লেট হয়ে থাকে তাহলে এখানে ওই বাড়িতে আর্নিং যে মেম্বার, প্রধান মেম্বার, তার বিভিন্ন রকমভাবে মেন্টাল হেলথের কিছু প্রবলেম হবে, বা যদি তারও না হয় কারো না কারো মেন্টাল হেলথ তাদের একটা প্রবলেম হবে, এবং তারা কোনো বিভিন্ন রকম অবসাদে ভুগবে, এবং কঠিন রোগ কিন্তু এখান থেকে হতে পারে। এটা এই ঈশান কোণে যদি টয়লেট হয়ে থাকে তাহলে ঈশান কোণটাকে প্রচণ্ড পবিত্র বলা হয়ে থাকে, মনে করা হয় বাস্তুশাস্ত্রে। সুতরাং ঈশান কোণে টয়লেট কখনোই করা উচিত নয়। ঈশান কোণের টয়লেটের আমি আর কথা বলি যে ঈশান কোণে যদি টয়লেট থাকে এর কোনো কিন্তু ট্রিটমেন্ট হয় না। আমরা ট্রিটমেন্ট হিসাবে বিভিন্ন বলে থাকি যে একেবারে উপায় না থাকলে, কিন্তু একেবারে সত্যি কথা যেটা হলো সেটা হচ্ছে ঈশান কোণের টয়লেট কিন্তু সরিয়ে ফেলতেই হবে। এটাই হচ্ছে একমাত্র এর প্রতিকার বা এটার ট্রিটমেন্ট। যা ঈশান কোণ তো করা যাবে না। তাছাড়া নর্থের দিক, উত্তর দিক, এটা জলতত্ত্বকে রিপ্রেজেন্ট করে। এখানে নর্থ দিকেও কিন্তু আমি তো আগেই বলেছি উত্তর দিকটা যে প্রচণ্ড পবিত্র, এটা কুবের দেবের স্থান। তাহলে উত্তর দিকেও টয়লেট করা উচিত নয়। সেই একই রকমভাবে পূর্ব দিকেও টয়লেট করা উচিত নয়। তাহলে টয়লেট করব কোথায়, এটা একটা প্রশ্ন। তাহলে তার মধ্যেও মোটামুটি যেটা টয়লেট করবার জন্য একটা উপযুক্ত হিসাবে বলা যেতে পারে নর্থ ওয়েস্ট কর্নার। নর্থ ওয়েস্ট
নর্থ অফ নর্থ ওয়েস্ট, উত্তরের উত্তর পশ্চিম দিক এবং পশ্চিম দিক, ওয়েস্টের দিকটা, এবং নর্থ ওয়েস্ট এবং নর্থ অফ নর্থ ওয়েস্ট, এই তিনটে জায়গায় টয়লেট তৈরি করা যেতে পারে। করতে তো হবেই, সুতরাং এই জায়গাতে করা হয়ে থাকে। অনেকে ডিসপোজালের জায়গা হিসাবে সাউথ ওয়েস্ট এটাকে কিন্তু টয়লেটের জন্য বলে থাকে, কিন্তু টয়লেট করলে সেপটিক ট্যাঙ্ক তৈরি করতে হবে, কিন্তু এই জায়গাতে কোনো গর্ত খোঁড়া ঠিক নয়, সেই কারণে এখানেও কিন্তু সাউথ ওয়েস্ট কর্নারে কিন্তু টয়লেট করা উচিত হবে না। তো সাউথ ওয়েস্ট কর্নারে টয়লেট করলেও বিভিন্ন রকম কি সমস্যা তৈরি হবে, তা সেখানে সাউথ ওয়েস্ট কর্নার সম্পর্কের জায়গা, সম্পর্ক খারাপ হবে। বিশেষ করে এখান থেকে দেখা যায় কারোর সাথে একটা সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় পারিবারিক সূত্রে, বিবাহযোগ্য যদি কোনো মেয়ে থাকে সে কিন্তু তার নিজের মতে সে পালিয়ে বিয়ে করে ফেলতে পারে, বা কোনো তাদের বিবাহযোগ্য ছেলে সে কিন্তু বাড়ির অমতে বিয়ে করে চলে যেতে পারে, বাড়ির সাথে একটা সম্পর্ক ছিন্ন হয়ে যেতে পারে, বিভিন্ন রকম ঝগড়া বিবাদ ঝামেলার মধ্যে দিয়ে হতে পারে। এটা রাহুর জায়গা, রাহু কিন্তু এই নেগেটিভ এনার্জিটি দিয়ে থাকে। রাহুর জায়গায় যদি এখানে টয়লেট করা হয় তাহলে কিন্তু এটা হয়ে থাকে, এটা একটা প্রবলেম। তবে যদি সেপটিক ট্যাঙ্কটা অন্য জায়গায় থাকে, ওখানে যদি টয়লেট করা হয় তাহলে কিন্তু অতটা প্রবলেম হয় না। সে যাই হোক, তাহলে টয়লেট নিয়ে মোটামুটি একটা ধারণা তৈরি হয়েছে। দক্ষিণ এবং পূর্ব এই যে কোণটা, এই কোণটাকে অগ্নিকোণ বলা হয়েছে। এই অগ্নিকোণে আমরা সাধারণত জেনেই থাকি যে অগ্নিকোণে আগুন রাখা দরকার। তার কারণ এইটাই যে অগ্নিকোণে আগুন থাকলে তাহলে অগ্নিতত্ত্বটা ঠিক থাকে, ব্যালেন্স থাকবে, তার ফলে সেই বাস্তুতে মানি ফ্লো হতেই থাকবে। অর্থাৎ আপনার যতটুকু দরকার সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন, যে কোনো প্রকারে সেই অর্থ কিন্তু আপনি পেয়ে যাবেন। সে কারণেই বলা হয়ে থাকে যে অগ্নিকোণে কিচেন করা খুবই ভালো। তবে কিচেনের জন্য আমি আরও একটা কথা বলি, শুধু একদম অগ্নিকোণ এটা তো করতে পারলে খুব ভালোই হয়, তাছাড়াও করা যেতে পারে দক্ষিণ অর্থাৎ সাউথ অফ সাউথ ইস্ট। তাহলে এই যে অংশ সাউথ অফ সাউথ ইস্ট মানে সাউথের সাউথ ইস্ট কর্নার দিকটায়, এবং প্রপার সাউথ ইস্টটা যদি না হয় সাউথ অফ সাউথ ইস্ট। আবার অনেকে ভুল করে ইস্ট অফ সাউথ ইস্টে করে থাকে, যদিও এটা খুব অল্প জায়গার মধ্যে তফাৎ, কিন্তু এটা একটু নেগেটিভ এনার্জি দিয়ে থাকে। তাহলে সবচেয়ে যদি বাস্তুর মধ্যে কিচেন করার সবচেয়ে যদি গুরুত্বপূর্ণ জায়গা হয় সেটা হলো সাউথ ইস্ট এবং সাউথ অফ সাউথ ইস্ট, অর্থাৎ সাউথের দিকেই সাউথ ইস্ট কর্নারের দিকে ঘেঁষে। আর একটা জায়গায় করা হয়ে যেতে পারে, সেটা হচ্ছে ওয়েস্টের দিকে করা যেতে পারে। তবে ওয়েস্টের দিকে যদি কিচেন করা হয় সেখানে কিন্তু কখনোই কালো রং রাখা উচিত না, যদিও কিচেনের মধ্যেই কালো রং রাখা উচিত না। কালো রংটা কিন্তু জল তত্ত্বকে রিপ্রেজেন্ট করে, সুতরাং কিচেনের মধ্যে কালো রং বা কালো জাতীয় কোনো বস্তু এই জায়গাটাকে অ্যাভয়েড করা অবশ্যই উচিত। ওয়েস্টের দিকে একদম প্রপার ওয়েস্টে যদি কিচেন করা হয়, এটাকেও মান্যতা দেওয়া হয়েছে বাস্তুশাস্ত্রে, প্রপার ওয়েস্টে যদি করা হয় এখানে অফ হোয়াইট কালার করা যেতে পারে। আর আবার অনেক একটা আছে কথা, বিতর্ক যদি এটা বলা হয়ে থাকে যে অনেকে বায়ুকোণকে রান্নাঘর কিচেন করবার জন্য পরামর্শ দিয়ে থাকে। তবে বায়ুকোণেও কিন্তু আমার মতে কিন্তু বায়ুকোণে নেগেটিভ এনার্জি তৈরি করে কিচেন করলে, কিচেনের ক্ষেত্রে বায়ুকোণ নয়। তাহলে কিচেনের জন্য তিনটে জায়গায় করা উচিত, এক হচ্ছে ওয়েস্ট, সাউথ ইস্ট, আবার নর্থ ইস্ট অনেকে করতে পারে, করে থাকে, করতে পারে নয়। নর্থ ইস্টেও কিন্তু প্রচণ্ড নেগেটিভ এনার্জি দিয়ে থাকে। বাকি জায়গা নর্থ ইস্ট কর্নারকে অ্যাভয়েড করতেই হবে, সাউথ ওয়েস্ট অর্থাৎ নৈঋত্য কোণকে অ্যাভয়েড করতে হবে কিচেনের জন্য,
এই দুটোকে অ্যাভয়েড করতে হবে। আর একটা জায়গাকে অ্যাভয়েড করা উচিত, সেটা হলো ব্রহ্মস্থল। বাস্তুর মধ্যে যে ব্রহ্মস্থল, সেখানে কিন্তু কখনই কিচেন করা ঠিক নয়। ব্রহ্মস্থলে বাস্তুদেবের নাভি যেখানে আছে সেখানে কিন্তু কখনই করা উচিত নয়। বাকিগুলোর ক্ষেত্রে যদি অগ্নিকোণে নাও হয়ে থাকে বা এই জায়গাগুলো না হয়ে থাকে, অন্য জায়গায় হলে তার রেমেডি বা ট্রিটমেন্ট অবশ্যই আছে। তবে নর্থ ইস্ট কর্নারে কিচেন না করাই ভালো। যদি নর্থ ইস্ট কর্নারে কিচেন হয়ে থাকে, তবে আমি তাদের ক্ষেত্রে বলবো যে গ্যাস যে ওভেনের নিচেতে গ্রিন কালারের টাইলস দিয়ে দিতে পারেন ওভেনের নিচে, গ্রিন কালার। এরকম অন্যান্য জায়গার ক্ষেত্রেও ট্রিটমেন্টের ব্যবস্থা করা যায়। ইস্ট সাউথ ইস্ট এই যে অংশটায় বেডরুম করা ঠিক নয়। যদি বেডরুম হয়েও থাকে, তাহলে এখানে বেডটাকে এমনভাবে করতে হবে যাতে ওই অংশের মধ্যে মাথাটা না পড়ে। যদি বেডরুমটা হয়েও থাকে, তাহলে ওর মধ্যে যে বেডটা রাখা হবে তার মাথা যেন, যারা শুয়ে থাকবে তাদের মাথা যেন ওই অংশের মধ্যে না হয়, এটা দেখতে হবে। অনেক সময় বেডরুম হয়ে যেতেই পারে। আর কোথায় বেডরুম করা উচিত না? সাউথ অফ সাউথ ওয়েস্ট, প্রপার সাউথ না, সাউথ অফ সাউথ ওয়েস্ট এবং ওয়েস্টের দিকে নর্থ ওয়েস্ট, ওয়েস্ট অফ নর্থ ওয়েস্ট। তাহলে প্রপার ওয়েস্ট না, নর্থ ওয়েস্টের দিকে। এই কটা জায়গা ছাড়া যে কোনো জায়গায় বেডরুম করা যেতে পারে। যদি সবচেয়ে বেশি যেটা মান্যতা দেওয়া হয়ে থাকে যে সাউথ ওয়েস্টে বেডরুম, তবে সাউথ ওয়েস্টে বেডরুম সবার জন্য নয়। সাউথ ওয়েস্টে বেডরুম আমি বলবো বয়োজ্যেষ্ঠ, বাড়ির মধ্যে বয়োজ্যেষ্ঠ যে ব্যক্তি, বয়স্ক ব্যক্তি, তাদের জন্য সাউথ ওয়েস্টে বেডরুম খুবই ভালো। সাউথ ওয়েস্টের একটা স্থিতিশীল তৈরি করে। যদি আর্নিং মেম্বার বা প্রধান যে মেম্বার, বাড়ির যে আর্নিং মেম্বার বিশেষ করে, সে যদি সাউথ ওয়েস্টে থাকে, তাহলে কিন্তু তাদের কাজের গতি কিন্তু কমে যাবে, সে কিন্তু অনেক স্থিতিশীল হয়ে যাবে। এটা একটা ব্যাপার। যারা তারপর পেশা অনুযায়ী ব্যাংকের সাথে লেনদেন সবসময় হচ্ছে বা ব্যাংকিং সেক্টরেই আছে, তাদের কিন্তু নর্থের দিকে বেডরুম হওয়া ভালো, উচিত। মানে ভালো আর কি, উচিত মানে সেই জায়গায় করলে তার জন্য ভালো। যারা নেটওয়ার্ক বিভিন্ন রকম কানেকশনের সঙ্গে যুক্ত আছে, বিভিন্ন রকম সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত আছে, সোশ্যাল কানেক্টিভিটি যাদের আছে, তাদের জন্য ইস্টের দিকটা খুব ভালো। ইস্টের দিকে যদি কোনো বেডরুম হয় তার জন্য ভালো। আবার ওয়েস্টের দিকে সাউথ অফ সাউথ ওয়েস্ট, তাহলে এই জায়গায় যদি হয়, তাহলে সেখানে কিন্তু অনেক রকম প্রবলেম তৈরি হবে। ওই জায়গায় কিন্তু একদমই মোটে হওয়া উচিত নয়। এবার ওয়েস্টের দিকে ওয়েস্ট অফ সাউথ ওয়েস্ট, ঠিক ওয়েস্টের দিকেই ওয়েস্ট অফ সাউথ ওয়েস্ট, এই জায়গাটায় বেডরুম হলে যাদের ব্যবসা, বিভিন্ন রকম ব্যবসা নিয়ে কাজ করছে, ব্যবসা বিশেষ করে ব্যবসায়ী, তাদের জন্য কিন্তু ওই জায়গায় বেডরুম খুব ভালো। তারা ওই জায়গায় যারা থাকবে, তাদের কাছে কিন্তু একটা জিনিস হয়, তারা অনেকটা কিপটে হয়ে যায়, অর্থাৎ তারা টাকা পয়সা খরচ করতে পারে না। তারা কিন্তু সঞ্চয়ী হয় প্রচণ্ড। কিপটে হওয়া একদিকে ভালো, তারা কিন্তু প্রচণ্ড সঞ্চয়ী হতে পারে। যারা বিভিন্ন রকম ট্যুরিস্ট নিয়ে কাজ করছে, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কাজ করে, তাদের জন্য কিন্তু নর্থ ওয়েস্ট কর্নারের বেডরুমটা তাদের জন্য খুব ভালো। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।